Bismillahirrahmanirrahim. Assalamualaikum, dear students. How is everything? I think you are all okay by the grace of Almighty Allah. This is our grammar class, boys class. In our last grammar class, we read or we learn about changing voice. Okay. Today we are also discuss about same topic. That means active to passive or passive to active. In our last class, we solved at the sentences of present indefinite, past indefinite, and future indefinite. Today we is going to learn present continuous, past continuous, and future continuous. That means past আমরা প্রথমে জেনেছি কি ইনডিফিনিট সম্পর্কে জেনেছি। ইনডিফিনিট অ্যাসার্টিভ হলে এবং সেটা যদি ইনডিফিনিট হয় প্রেজেন্ট অর পাস্ট অর ফিউচার, তাহলে সেক্ষেত্রে কীভাবে আমরা ভয়েসটা চেঞ্জ করব সেটা জেনেছি। আজকে জানবো আমরা প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার কন্টিনিউয়াসে সেটা যখন অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকবে তখন সেটা ভয়েস চেঞ্জে অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ করব বা প্যাসিভ থেকে কিভাবে অ্যাক্টিভ করব আমরা সেটা জানবো। তবে আমরা একটা কথা সবসময় জানি, সেটা হচ্ছে কি আমরা সবসময় ভয়েস চেঞ্জ করার সময় সাবজেক্টটাকে অবজেক্ট বানাবো, অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো, দেন আমরা অক্সিলারি ভার্ব ইউজ করবো আমাদের নির্দিষ্ট রোলস অনুযায়ী, দেন আমরা ভার্বের ফার্স্ট পার্টিসিপল ইউজ করবো কোথায়, প্যাসিভ ভয়েসে। ওকে ফাইন, লেটস স্টার্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাসার্টিভ সেন্টেন্সে স্ট্রাকচারটা হয় কীরকম? প্রেজেন্ট কন্টিনিউয়াসে সাবজেক্ট হবে এম ইজ আর হবে এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, এরপরে অবজেক্ট অথবা বাকি যা আছে তাই। ওকে, সেটা আমরা টেন্সে পড়েছি। এখন থেকে আর প্যাসিভ যখন করতে যাবো আমরা এই অবজেক্টটা কি হয়ে যাবে, এই অবজেক্টটা এখানে সাবজেক্ট হয়ে যাবে আর এই সাবজেক্টটা এখানে অবজেক্ট হয়ে যাবে। এটা আমরা আগে থেকে জানি যে এটা আমাদের পরিবর্তন করবে, এই জায়গাটা পুরোটা আমাদের পরিবর্তন করবে, পুরোটা পরিবর্তন হয়ে এইটা হবে। দ্যাট মিনস আমাদের এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি যেটা থাকে সেটা প্যাসিভ ভয়েসে এসে কি করতে হবে, এম ইজ আর প্লাস বিইং। কন্টিনিউয়াসে সবসময় কি থাকবে, বিইং, BEING, বিইং। ওকে, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। আমরা উদাহরণ দেখলে আরো ভালো মতো জানতে পারবো। যখন তুমি প্যাসিভ থেকে আবার অ্যাক্টিভে নিয়ে যাবে, তখন যখন তুমি দেখছো কি প্যাসিভে টেন্সটা আছে কিরকম, প্যাসিভে সেন্টেন্সটা আছে এম ইজ আর দিয়ে প্লাস বিইং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়ে যখন আমরা প্যাসিভে একটা লাইন পাবো, সেটা অ্যাক্টিভ করতে গেলে আমরা কি করবো, তার উল্টোটা করবো। দ্যাট মিনস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি, তারপর বাকি অংশটা দিব। ওকে, আমরা এখন এক্সাম্পল দেখব। লাস্ট ক্লাসে আমরা এক্সাম্পল একটা নিয়েছিলাম, শি ড্রিঙ্কস ওয়াটার। আজকেও সেম সেন্টেন্স দিয়ে আমরা করে নেব, শি ড্রিঙ্ক। তাহলে আমাদের সেই মডেল সেন্টেন্সটা কি ছিল, শি ড্রিঙ্কস ওয়াটার। আমি একটু লিখে রাখি এখানে, শি ড্রিঙ্কস ওয়াটার। ওকে, এখন যখন আমি এটাকে শি ড্রিঙ্কস ওয়াটার, আমাদের মডেল সেন্টেন্স ছিল শি ড্রিঙ্কস ওয়াটার, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ছিল। এখন এটাকে যখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে নিয়ে যাব, তাহলে সেক্ষেত্রে কি হবে, শি আমরা সাবজেক্টে লিখলাম প্রেজেন্ট কন্টিনিউয়াসে শি পরে কি হবে, এম ইজ আর। শির সাথে এম যাবে নাকি ইজ যাবে, আর যাবে সেটা আমরা জানি, শি ইজ হয় সাধারণত, শি ইজ। তাহলে এরপর হচ্ছে কি ভার্বের সাথে আইএনজি। ভার্ব কোনটা, ড্রিঙ্ক হচ্ছে ভার্ব এবং মেইন ভার্বের সাথে আইএনজি। এখানে ড্রিঙ্কস লিখেছি, সেটা হচ্ছে কি প্রেজেন্ট ফর্মে, আর সেটা যখন মেইন ভার্ব হয় তখন সেই মেইন ভার্বটা হচ্ছে কি ড্রিঙ্ক। তাহলে ড্রিঙ্কটাকে আমরা কি করব, আইএনজি যুক্ত করব। তাহলে শি ইজ ড্রিঙ্কিং ওয়াটার। এখানে আমাদের অবজেক্টিভ কি, ওয়াটার। ওকে, এখন যখন আমরা প্যাসিভ করতে যাব, সেখানে আমাদের কি করতে হবে, জাস্ট ট্রাই উইথ মি। ওকে, এখন আমাদের
প্যাসিভ করতে গেলে আমাদের অবজেক্টটা কি হয়ে যাবে, সাবজেক্ট হয়ে যাবে। এখানে এই সেন্টেন্সে আমাদের অবজেক্ট কি, ওয়াটার। ওয়াটার দিলাম, ওয়াটার। রুলস অনুযায়ী আমরা কি করব, সাবজেক্টে পেয়ে গেলাম ওয়াটার, এরপরে এম ইজ আর বসাবো। এখন ওয়াটারের সাথে কি যায় সেটা আমরা জানি, সেটা হচ্ছে কি ওয়াটার ইজ। তাহলে আমি ইজ দিলাম, ওয়াটার ইজ। যেহেতু আমাদের কন্টিনিউয়াসে সবসময় প্যাসিভ ভয়েসে বিং থাকবে, ওকে। তাহলে আমরা খুবই স্বাভাবিকভাবে এবং কোনো টেনশন ছাড়া আমরা লিখতে পারি ওয়াটার ইজ বিং, ওকে। এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল, আমাদের ভার্বটা ছিল কি ড্রিঙ্ক। ড্রিঙ্কের পাস্ট পার্টিসিপল কি ছিল সেটাও দেখিয়েছিলাম। ড্রিঙ্কের পাস্ট পার্টিসিপল হচ্ছে ড্রাঙ্ক, ওকে। ড্রাঙ্ক। এরপর আমরা বাই দিব, বাই দিয়ে তারপরে আমাদের অবজেক্ট যেটা সেটা হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট। তাহলে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট কি ছিল, সি ছিল। সি সেটা যখন আমরা এখানে লিখবো সেটার কি কেস হবে সেটা বলো, সেটার অবজেক্টিভ ফর্মে হবে। অবজেক্টিভ সি এর অবজেক্টিভ ফর্ম বা অবজেক্টিভ কেস হচ্ছে কি হার। আমরা প্রথম ক্লাসে একটা চার্ট পড়েছিলাম এভাবে। তাহলে শি ইজ ড্রিঙ্কিং ওয়াটার, সেটা কি হচ্ছে ওয়াটার ইজ বিং ড্রাঙ্ক বাই হার। তাহলে এটা প্যাসিভ হয়ে গেছে। যখন তোমাকে বলা হবে ওয়াটার ইজ বিং ড্রাঙ্ক বাই হার, এটাকে তুমি অ্যাক্টিভ করো। সেক্ষেত্রে আমরা দেখবো, আমরা যখন দেখবো বিং এর পরে কি আছে ফার্স্ট পার্টিসিপল, দ্যাট মিনস দিস ইজ এ প্যাসিভ সেন্টেন্স, ওকে। তারপর এটাকে যখন আমরা এই প্যাসিভ সেন্টেন্স থেকে যখন আমরা অ্যাক্টিভ করতে যাব, আমরা অবশ্যই কি করব, হারটাকে কি করব সাবজেক্ট হিসেবে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে হারটাকে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, নমিনেটিভ কেজে নিয়ে আসতে হবে। তাহলে হারের নমিনেটিভ কেজ হচ্ছে কি সে, ওকে। তখন আমরা সি দিব, সি দিয়ে আমরা ইজ বিং ড্রাঙ্কটা কি হবে, ইজটা থাকবে, সি ইজ দিব। এরপরে বিং ড্রাঙ্কটা কি হবে, ড্রিঙ্কিং হয়ে যাবে, ওকে। আমরা যখন ওইটাকে প্যাসিভ থেকে অ্যাক্টিভে করতে যাব আমরা সেভাবেই করব। আর আমাদের কাছে আরেকটা এক্সাম্পল ছিল, সেটা হচ্ছে কি you write a letter, you write a letter, you write a letter, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তো এখন আমরা যখন এটা পাস্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে যাব, আমাদেরকে কি করতে হবে, ইউ। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী এম ইজ বসাতে হবে। আমরা ইউ এর সাথে এম দিতে পারি না, ইউ এর সাথে ইজ দিতে পারি না। তাহলে কি হবে, ইউ আর। তাহলে আমাদের মেইন ভার্ব কি ছিল, রাইট। তাহলে রাইটটাকে আমরা কি করব, রাইটের সাথে আইএনজি যুক্ত করব, যেহেতু আমরা এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস করছি। ইউ আর রাইটিং এ লেটার। তাহলে এটাকে প্যাসিভ কিভাবে করব, এটাকে একটু কথায় আসি আমি। রাইট WRIT, রাইট, ওকে। যখন আমরা রাইটিং লিখবো WRITING, রাইটিং লিখবো। আর যখন আমরা রিটেন লিখবো তখন হচ্ছে ডাবল টি, ওকে। আমরা এই জায়গায় সবসময় ভুল করে থাকি, সেটা হচ্ছে কি আমরা রাইটিংয়ে ডাবল টি লিখে ফেলি, কিন্তু পাস্ট পার্টিসিপলে যে রিটেন থাকে সেটাতেই আমরা ডাবল টি দিব, রাইটিংয়ে ডাবল টি হবে না, ওকে ফাইন। এটাকে আমরা যখন প্যাসিভ করতে যাব কি হবে, জাস্ট ট্রাই উইথ মি। আমরা আমাদের এটা পেয়ে গেলাম, এটা হচ্ছে কি আমাদের সাবজেক্ট। এই লেটার সাবজেক্টের পরে আমাদের কি দিতে হবে, অক্সিলারি ভার্ব। এই লেটারের সাথে অক্সিলারি ভার্ব আর হবে নাকি এম হবে নাকি ইজ হবে, ট্রাই টু সে। ইয়েস, ইজ হবে, ওকে। এ লেটার ইজ। তাহলে আমাদেরকে আমরা সে আগের মতো কি লিখবো, এই জিনিসটা ঠিক থাকবে, বিং, ইজ বিং। এরপর হবে কি ভার্বের ফার্স্ট পার্টিসিপল। তাহলে আমাদের রুটের রাইটের ফার্স্ট পার্টিসিপল কি, রিটেন, WRITTEN, রিটেন বাই হার, ওকে, গট ইট। তাহলে আমাদের সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে, ইউ আর রাইটিং এ লেটার, এ লেটার ইজ বিং রিটেন বাই হার হবে না, এখানে কি হবে, বাই ইউ। কারণ আমরা জানি ইউ এ নমিনেটিভ এবং
নমিনেটিং এবং অবজেক্টিভ কেস হচ্ছে কি সেম ইউই হবে। ওকে ফাইন। এখন আসছে আমরা পাস্ট কন্টিনিউয়াসে। পাস্ট কন্টিনিউয়াস যখন আমরা ভয়েস চেঞ্জ করব সেক্ষেত্রে কি হবে? আমরা সাধারণত জানি পাস্ট কন্টিনিউয়াসে যখন অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে সেক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটা হবে এইভাবে, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে কি আইএনজি প্লাস অবজেক্ট। দ্যাট মিনস আমরা দেখতে পাচ্ছি যখনই কোনো কন্টিনিউয়াস টেন্স হচ্ছে সেক্ষেত্রে সবসময় কি হচ্ছে ভার্বের সাথে মানে সেটার আগে আমাদেরকে অক্সিলারি ভার্ব বসাতে হবে। সেটা অক্সিলারি ভার্বটা কি হিসেবে বসে? সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্ট কি থার্ড পারসন নাকি সেকেন্ড পারসন নাকি ফার্স্ট পারসন, এটা হিসাব করে আমাদেরকে অক্সিলারি ভার্বটা বসাতে হবে এবং এরপরে যে ভার্বটা থাকবে ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। দিস ইজ এ জেনারেল রুল। আমরা এই রুলগুলো গ্রামার আমাদের টেন্স ক্লাস আমরা পড়েছি। ওকে, এখন দেখো সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এখন এই সেন্টেন্সটাকে যখন আমি, যেহেতু এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে, এই সেন্টেন্সকে যখন আমি প্যাসিভ করতে যাব আমাকে কি করতে হবে? অবজেক্টটা সাবজেক্ট হবে এবং সাবজেক্টটা এখানে গিয়ে অবজেক্ট হয়ে যাবে, বাই তো থাকবে। তাহলে আমাদের মেইন পরিবর্তনটা আমরা কোথায় করছি? আমাদের পরিবর্তনটা হচ্ছে ঠিক এই জায়গায়। দ্যাট মিনস এখানে আমরা এটা থেকে এটা লিখবো ওয়াজ অথবা ওয়্যার হবে, তারপর বিং হবে। আমরা যেটা দেখে আসছি কি কোথায় প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি ছিল? বিং। ওকে, সেরকম ওয়াজ বা ওয়্যার মানে এটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব, আর এখানেও সেটা ওয়াজ ওয়্যারও অক্সিলারি ভার্ব, আবার বিংটা বসালাম, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। দ্যাট মিনস আমরা দেখতে পাচ্ছি এই জায়গা আর এই জায়গাটা অনেকটা মিল আছে, শুধু অক্সিলারি ভার্বটা একটু চেঞ্জিং। কেন? কারণ একটা প্রেজেন্ট টেন্সে আর একটা হচ্ছে পাস্ট টেন্সে। ওকে, এখন দেখো তাহলে ওয়াজ ওয়্যার প্লাস বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন আমরা এক্সাম্পল এটাই করতে যাব, সেটা হচ্ছে শি। তাহলে এটা এই সেন্টেন্সটা পাস্ট কন্টিনিউয়াস কি হবে? এই সেন্টেন্সটা পাস্ট কন্টিনিউয়াস কি হবে? শি ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার। তাহলে আমাদের শুধু এই জায়গাটা চেঞ্জ হবে, আর এই জায়গাটা চেঞ্জ না হয় শুধু কি হবে? অক্সিলারি ভার্বটা চেঞ্জ হবে। তাহলে আমি লিখলাম ওয়াটার। আমাদের অক্সিলারি প্রেজেন্টে কি ছিল? ইজ ছিল, আর এখানে কি হয়ে যাবে? ওয়াজ। ওয়াটার ওয়াজ, এরপরে পুরোটা ঠিক থাকবে। ওয়াজ বিং ড্রাঙ্ক বাই হার। ওকে, এরপরে সেকেন্ডটা করি। সেকেন্ডটা হচ্ছে কি? ইউ আর রাইটিং এ লেটার। তাহলে এখানে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা এটা লিখেছি, কারণ এই আরটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াসের অক্সিলারি। আর এখানে যখন আমরা আসবো পাস্ট কন্টিনিউয়াসে যখন আসবো আমাদের অক্সিলারি কি হবে? ওয়াজ বা ওয়্যার। তাহলে সেক্ষেত্রে ইউ ওয়্যার হবে। ওয়্যার এর বাকি অংশটা ঠিক থাকবে। রাইটিং এ লেটার। এখন আমাদের কি প্যাসিভ করতে গেলে আমাদের কি করতে হবে? এ লেটার। তাহলে কি হবে? তোমরা একটু বলার চেষ্টা করো। আমরা এখানে লিখেছিলাম এ লেটার ইজ বিং রিটেন বাই হার। তাহলে আমাদের এই সেন্টেন্স থেকে এটার যে পার্থক্যটা সেটা হচ্ছে কোথায়? পার্থক্যটা হচ্ছে অক্সিলারি ভার্বে। দ্যাট মিনস ইজ বললে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট বোঝায়, আর যখন আমি ওয়্যার বা ওয়াজ দিব সেটা পাস্ট বোঝাবে। তাহলে এখানে এ লেটার ওয়াজ বিং রিটেন বাই ইউ। তাহলে কন্টিনিউয়াস করার সময় আমাদের খুব একটা তফাৎ থাকে না, একটু তফাৎ থাকে কিসে? ফিউচার কন্টিনিউয়াস টেন্স করতে গেলে। এখন আমরা দেখবো ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমরা কিভাবে প্যাসিভ করব। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্সের রুলস হচ্ছে কি? সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। কন্টিনিউয়াসে সবসময় ভার্বের সাথে আইএনজি থাকে, সেটা আমরা সবাই জানি। আর যখন সেটা প্যাসিভ হবে সেটা হবে কি? বিং। মানে ওখানে যেখানে সাবজেক্টটা আইএনজি ছিল সেটা বিং হবে এবং ভার্ব যেটা থাকবে সেটা কি হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম হবে।
তাহলে এখানে দেখা যাচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এখন যখন এটা আমরা প্যাসিভ করতে যাব, এই অবজেক্টটা এখানে সাবজেক্ট হয়ে যাবে, এই সাবজেক্টটা এখানে গিয়ে অবজেক্ট হয়ে যাবে। তাহলে আমাদের মেন কাজটা কোথায় করছে দেখো, শ্যাল বা উইল বি। তাহলে আমরা যেগুলো এতক্ষণ ধরে করে আসছি, প্রেজেন্ট টেন্সে আমরা বসিয়েছি বিং, পাস্ট টেন্সে বসিয়েছি বিং, তাহলে এখানে শুধু বি যুক্ত হয়েছে, বিং। ওকে, তাহলে এরপরে কি ভার্বের পাস্ট পার্টিসিপলটা ঠিক থাকবে। তাহলে আমরা এক্সাম্পলে চলে যাই। she was drinking water, এটাকে আমরা যখন ফিউচার কন্টিনিউয়াস করব, she will be drinking water, কি হয়ে যাবে, she will be drinking water। তাহলে এটা কি হবে, ওয়াটার প্যাসিভ করতে কি হবে, আমরা এই অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করে ফেললাম, ওয়াটার দিলাম, এবং এরপরে শ্যাল বি বা উইল বি লিখবো, ওয়াটার উইল বি বিং, কি লিখবো, ওয়াটার উইল বি বিং। উইল বি বিং, আর আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ওয়াটার উইল বি বিং ড্রাঙ্ক বাই হার। ফাইন। এরপর আসছে আমরা কি, আমরা এই লাইন আসবো, ইউ ওয়ার রাইটিং এ লেটার। তাহলে ইউ ওয়ার রাইটিং এ লেটার, এটাকে যখন আমরা কি করতে যাব, এটাকে যখন আমরা ফিউচার কন্টিনিউয়াস করতে যাব, তখন কি হবে, you will be writing later। ওকে, সেন্টেন্সটা আমরা একটু লিখে ফেলি। You will be writing a letter। তাহলে you will be writing a letter, এটা আমাদের কি হবে, আমরা যখন কি করতে যাব, প্যাসিভ ভয়েসে করতে যাব, a letter, এটার মতো a letter will be being written by you। তাহলে সেন্টেন্সটা আমরা লিখে ফেলি, আমি এই জায়গায় লিখছি, এটা a letter will be being written by you। Okay, got it? আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি জিনিসটা। আমরা যখন ফিউচার কন্টিনিউয়াস আমাদের এই লাইনটা কি হচ্ছে, মানে she drinks water, সেটা আমাদেরকে যদি বলা হয় ফিউচার কন্টিনিউয়াস করে, তাহলে আমরা কি লিখবো, she will be drinking water, she will be drinking water। she drinks water কে কি লিখবো, she will be drinking water। এখন she will be drinking water কে আমরা যখন প্যাসিভ করতে যাব, আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, water will be being drunk by her। এটা কোন নিয়ম অনুযায়ী, সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি অর বিং, এরপর হচ্ছে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপর আসছে you will be writing a letter। তাহলে আগের নিয়ম অনুযায়ী আমাদের কি করতে হবে, a letter will be written by you। এখন আমি আরেকটু সহজ করে তোমাদেরকে বলছি, দেখো
যখন কন্টিনিউয়াস টেন্স হবে আমরা সাধারণত প্যাসিভ করতে গেলে আমাদেরকে কি করতে হবে, এই জায়গাটা চেঞ্জ করতে হবে। am is আর was were প্লাস being প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। যখন প্রেজেন্ট পাস্ট হবে সেটা কি হবে, was were এর জায়গায় am is আর এর জায়গায় কি হবে, was were। তারপরে বাকি অংশটা কি ঠিক থাকবে। এরপর যখন আমরা ফিউচার করতে যাব সেক্ষেত্রে shall be, will be বা shall be বা will be হবে। তারপরে being এর সাথে কি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল। দ্যাট মিন্স আমাদের শুধু এখানে অক্সিলারি গুলোই চেঞ্জ হচ্ছে। দেন এই অংশটা কি হচ্ছে, এই অংশটা হুবহু থেকে যাচ্ছে। যখন আমরা এভাবে নিয়ম করে এভাবে সুন্দর করে পড়বো তাহলে জিনিসটা আমাদের কাছে মনে রাখার জন্য আরও বেশি সহজ হবে। সেই ক্ষেত্রে আমরা ভার্বের সাবজেক্টকে অবজেক্ট বানাবো, অবজেক্টকে সাবজেক্ট বানাবো। বিপরীতে আমরা যে প্যাসিভ থেকে অ্যাক্টিভ কীভাবে করবো, অ্যাক্টিভ থেকে প্যাসিভ কীভাবে করবো, সেমভাবে যখন এগুলো আমরা ভালো মতো আয়ত্ত করতে পারবো তখন আমরা প্যাসিভ থেকেও অ্যাক্টিভ সহজে করতে পারবো। কারণ প্যাসিভ যখন আমরা সেন্টেন্সটা দেখবো, যখন দেখি যে এটা প্রেজেন্ট ইনডিফিনিটে বা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, তাহলে সেটা আমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট ইনডিফিনিট অনুযায়ী কী করতে হবে, অ্যাক্টিভে রূপান্তর করতে হবে। আর অবশ্যই যখন এটা আমি একটু দিলাম, এটার পাশে কী হবে, সবগুলোর পরে কী হবে, বাই হবে। যেহেতু এটা আমি প্যাসিভের রূপান্তরটা দেখিয়েছি এখানে সব এটা লিখে যে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস বিইং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস অবজেক্ট, তাহলে সাবজেক্টটা অবজেক্ট হবে, অবজেক্টটা সাবজেক্ট হবে। সো তোমরা বাসায় ভালো করে প্র্যাকটিস করবে, কারণ যতই প্র্যাকটিস করবে তোমরা ততই ভয়েস চেঞ্জের ক্ষেত্রে তোমরা ততই এক্সপার্ট হয়ে উঠবে, কারণ আমরা জানি প্র্যাকটিস ম্যাক্স ম্যান পারফেক্ট। ওকে, টিল দেন আল্লাহ হাফেজ।